হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি পাম ভিলেজ ইকো রিসর্টে। তো এই রিসর্টে তোমার সাথে আমি সব ডিটেলস শেয়ার করব, এ টু জেড। কীভাবে এখানে আসবে, রুম ট্যারিফ, বুকিং কী করে করবে, কন্ট্যাক্ট ডিটেলস, খাবার দাবারের প্রাইস কীরকম, টেস্ট কীরকম, এভরিথিং উইল বি কভার্ড। পুরো ভিডিওতে সঙ্গে থেকো। তো এই হচ্ছে পাম ভিলেজের গেট। আচ্ছা, বাট এদের না মেন গেট, মানে মেন যে স্টার্ট হচ্ছে এদের প্রপার্টি, সেটা হচ্ছে ওখান থেকে, ওটা হচ্ছে মেন গেট। আর এই পুরোটাই যে দেখছো, এরকম এটা পার্কিং স্পেস। এখানে পুরোটাই কিন্তু তোমার গাড়ি বাইক যা আছে পার্ক করতে পারো। তো যাই হোক, তোমাদেরকে আমি ভেতরে নিয়ে যাই। যে ভেতরে যেটা দেখছো, এটা এটা হচ্ছে রিসেপশন এরিয়া। চেক ইন চেক আউট সব এখান থেকেই হয়। চলো ভেতরে ঢুকি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আচ্ছা, ভেতরে ঢুকি, চলো। এই দেখো আমি ঢুকছি, অ্যান্ড চারিদিকে গ্রিনারি তোমরা দেখতে পারবে। ওইটা যেটা দেখছো না, ওটা হচ্ছে মেন রোড। ওইদিকে ওইদিকে হচ্ছে মেন রোড। যাই হোক, এইদিকে পুরো দেওয়া আছে কোথায় কি আছে। উপরে টেম্পল, লর্ডস গার্ডেন, কিচেন স্পেস সব দেওয়া আছে। এটা তোমরা ফলো করে তোমাদের বন্ধুকে যেতে পারো। অ্যান্ড আমাদের যে রুম হচ্ছে, ওটা রুম 24। এই এই ব্র্যাকেটে আমাদের রুমটা পড়ছে। তো যাই হোক, আগে বাড়ি, বেশ অনেক বড় প্রপার্টি কিন্তু এদের। এ দেখো, এদিকে বড় লন আছে। আমি তোমাদের এদের রাতের ভিউটা দেখাবো। আই হোপ রাতে খুব সুন্দর লাগবে দেখতে। এই দেখো, এদিকে লন আছে, এদিকে ঝর্ণার জল এখান থেকে পড়ে, বাট এখন পড়ছে না, সেটা আলাদা কথা। মেবি রাতে পড়বে। যদি পড়ে দেন তোমাদের দেখাবো আমি। অনেকটা বড় এরিয়া, অনেকটাই বড় এরিয়া। এখানে না কিছু বোধহয় ফাংশন হবে, তার জন্য এ দেখো এভাবে কাজ চলছে এখানে। মেবি কোনো ফাংশন বা কিছু হবে এখানে, ওইদিকে কাজ চলছে। চলো আগে বাড়া যাক। এইদিকে দেখো কি সুন্দর ব্যাঙের ছাতার মতন করেছে, এখানে তোমরা বুঝতে পারবে চেয়ার লাগিয়ে। অ্যান্ড ওপরের এই জায়গাগুলো দেখো খুব সুন্দর করেছে, এখানেও তোমরা বুঝতে পারবে। সিঁড়িতে ওঠার মতন, সিঁড়িতে উঠে এখানে তোমরা আরামসে বুঝতে পারবে। যাই হোক, এই হচ্ছে পুরো রুম। এখানে সব রুমস গুলো আছে। অ্যান্ড এছাড়াও আরো ওইদিকে আরো বিল্ডিং কয়েকটা আছে, তোমাদের দেখিয়ে দেবো। তো এর মধ্যেই আমার রুম আছে, রুম 24। রুমটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিরকম রুম। অ্যান্ড আগে বাড়া যাক। এখানে একটা টেম্পলও আছে খুব সুন্দর, ওই টেম্পলটা তোমাদের দেখাবো। অ্যান্ড সুইমিং পুলও আছে, সেটাও দেখাবো। অ্যাকচুয়ালি এখন আমরা সুইমিং পুলের দিকে এগাচ্ছি, ঠিক আছে? তো চলো। এখানে একটা ওপেন খাওয়ার জায়গা আছে, এখানে তোমরা অর্ডার করতে পারবে এইখানে। অ্যান্ড তোমাদের এখানে ওপেন খেতে পারবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন, গাছপালা সব নড়ছে হাওয়াতে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, এ দেখো সোজা টেম্পল, অ্যান্ড এই হচ্ছে সুইমিং পুল যেটা বলছিলাম। তো আগে তোমাদের চলো সুইমিং পুলটা দেখাই, তারপর টেম্পলে যাব। আচ্ছা, আরো যে তোমাদেরকে আমি বলছিলাম রুমস গুলো, সেগুলো দেখো। এগুলো হচ্ছে আরো রুম এইদিকে।
দেখো এখানে আরো রুম আছে, এদিকে সব রুমস তোমরা পাবে। চলো তোমাদেরকে এবার আমি সুইমিং পুলটা দেখাই। তো ওইটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সুইমিং পুল। চলো সামনে দিয়ে তোমাদের দেখাই। পুলসের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, সেটা তোমরা পজ করে একবার দেখিয়ে নিও, দেখে নিও। যাই হোক, এবার চলো পুলটা তোমাদের দেখাই। তো দেখো এই হচ্ছে পুল, সেমনি কেউ নেই, তো একটা ছোট ফ্যামিলি এসছে এখন, বাকি সবাই আসবে, জাস্ট চেক ইন সবাই করেছে। এই দেখো এই হচ্ছে সুইমিং পুল, খুব একটা বড় না, ছোটই, বাট ঠিক আছে, নট ব্যাড। তো চলো এবার তোমাদেরকে আমি টেম্পলটা দেখাই এবার। তো দেখো এই হচ্ছে সুইমিং পুল, অ্যান্ড ঠিক তার পাশেই একটা রাস্তা আছে, ওটা দিয়ে তোমরা টেম্পলে যেতে পারবে। বাট টেম্পলটা দেখো, এটা হচ্ছে টেম্পল, ঠিক আছে। অ্যান্ড টেম্পলের পাশে দেখো কত বড় একটা গ্রাউন্ড, এটা পুরো ওপেন স্পেস, অ্যান্ড এটা পুরোটাই কিন্তু এদেরই হচ্ছে, ইকো পাম ভিলেজেরই হচ্ছে। তো চলো টেম্পলের কাছে যাই। তো তোমাদেরকে আমি টেম্পলটা দেখাচ্ছি। টেম্পলটা অ্যাকচুয়ালি পেছন দিক থেকে হচ্ছে টেম্পল। দেখো এখন বন্ধ আছে, মেবি সন্ধ্যের সময় খুলবে। তো এই তোমাদের মোটামুটি আমি দেখিয়ে দিলাম ওপর থেকে পুরো প্রপার্টিটা। রাতে আরো ভালো করে দেখাবো রাতের ভিউটা কিরকম। তো চলো এবার তোমাদেরকে আমি আমার রুমটা দেখাই। বাই দ্য ওয়ে, এইটা দেখে, এ দেখো ডাব্লু, এই ডাব্লুটা দেখে আমার ধামাল মুভির কথা মনে পড়ে গেল। তোমাদের ওরকম মনে হচ্ছে কি হচ্ছে না আমাকে একবার কমেন্ট সেকশনে জানিও। এনিওয়েজ চলো, এবার যে রুমে আমি আছি সেই রুমটা তোমাদেরকে দেখাই। লেটস গো। আচ্ছা, আমার রুমটা দেখানোর আগে আমাদের যে বিল্ডিং এ আছে সেই বিল্ডিং এর ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, তো এটা বেসিক্যালি ফার্স্ট ফ্লোরে আছে, তো আমাকে এই সিঁড়িতে উঠতে হবে। আমি উঠছি, আর এই ঝাড় ল্যাম্পটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, সিঁড়িতে উঠছি, অ্যান্ড এইদিকে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। আই ডোন্ট নো হোয়াট, বাট চলছে কিছু কনস্ট্রাকশনের কাজ এখানে। এখানে কোনো রুম হবে বা ব্যাংকট হবে, আই ডোন্ট নো। অ্যান্ড এইদিকে দেখো টেবিল টেনিসে টিটি খেলতে পারো তোমরা, এখানে দেখতেই পাচ্ছ। এদিকে ক্যারাম খেলতে পারো। অ্যান্ড উপরেও কিছু রুম আছে, বাট উপরে আমার রুম নেই, আমার রুম আছে এখানে। তো এই হচ্ছে আমার রুম। তো চলো তোমাদেরকে এবার রুমটা দেখাই। তো এটা হচ্ছে ডিলাক্স রুম। তো এটা হচ্ছে ওয়াশরুম, এটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে রুম ওভারঅল, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বড় বেড আছে কুইন সাইজের, এখানে সোফা দিয়েছে, ফোন আছে, তোমরা রেস্টুরেন্টে, রিসেপশনে, রুম সার্ভিসের জন্য কল করতে পারো এখান থেকে। এসি দিয়েছে, বাট সারপ্রাইজিংলি এটা কিন্তু উইন্ডো এসি, দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, এখানে একটা চেয়ার আছে, এখানে বসে তোমরা খেতে পারবে। মেনু কার্ডটা তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট টিভি, একটা মিরর, আর পেছনে ওয়ালপেপারটা খুবই সুন্দর, চকচক চকচক করছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, ওয়াশরুমটা দেখানোর আগে এখানে কিছু ওয়ার্ড্রোবও আছে। দেখো ওয়ার্ড্রোবের ভেতর এখানে কম্বল দিয়েছে, অ্যান্ড বালিশটা দেয়নি, চাইতে হবে বালিশটা, কম্বল দিয়েছে। অ্যান্ড ওয়াশরুমটা আবার যদি তোমাদের দেখাই, ওয়াশরুমটাও কিন্তু বড় আছে বেশ, অ্যান্ড পরিষ্কার একদম। এই হচ্ছে পুরো রুম। আচ্ছা, রুমের বাইরে কিরকম ভিউ আছে আমিও নিজে দেখিনি, এবার সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেমনি কিছু ভিউ কি আছে আদেও, লেটস সি। ও, কিছুই কোনো ভিউ নেই, বেকার। তো যাই হোক, এই হচ্ছে ডিলাক্স রুম। তো এই লাঞ্চ চলে এসছে আমার, লাঞ্চ অর্ডার করেছি এই চিকেন ফ্রাইড রাইস,
আর তার সাথে চিলি চিকেন। তো খেয়ে তোমাদেরকে আমি বলছি কিরকম ছিল একদম ভিডিও লাস্টে। আচ্ছা, এখানে না এরকম একটা খুব সুন্দর একটা বার কাউন্টার আছে, যেখানে দেখতেই পাচ্ছ হার্ড ড্রিঙ্কস ভরে আছে। ঠিক আছে, সফট ড্রিঙ্কসও পেয়ে যাবে, হার্ড ড্রিঙ্কসও পেয়ে যাবে, সব রকম স্ন্যাক্সও পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমরা আরামসে বসে, এরকম টাইপের জায়গা আছে বসার, এখানে বসে তোমরা আরামসে বিকেলে খেতে পারবে, এনজয় করতে পারবে। তো এটাও আমার খুব বেশ ভালো লাগলো এই জায়গাটা। এবার আমি তোমাদেরকে এদের মেনু কার্ডটা একবার কুইকলি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, পজ করে একবার তোমরা দেখে নিও, এটা আইডিয়া পেয়ে যাবে এদের কি প্রাইস আছে না আছে। মোটামুটি সবকিছুই আছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, এ দেখো এখানে বিরিয়ানি আছে, বাট আমাকে বললো বিরিয়ানি আর কোনো তন্দুর আইটেম নেই এখন। আমি জানি না, পরে হয়তো থাকলেও থাকতে পারে। তো এই হলো তোমার মেনু। এবার হচ্ছে, এটা হচ্ছে মকটেল, মকটেলের এই হচ্ছে, এটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ইন কেস তোমরা যদি হার্ড ড্রিঙ্কস খাও, তো হার্ড ড্রিঙ্কসেরও প্রাইস তোমায় দেখিয়ে দিচ্ছি, সব রকমই আছে, তোমরা পজ করে দেখে নিও। তো তোমাদেরকে আমি এবার এখানকার নাইট ভিউটা আবার দেখাচ্ছি। তো দেখো এরকম নাইট ভিউ, খুব একটা লাইট দিয়ে যে ডেকোরেশন করেছে একদমই বলা যাবে না, জাস্ট হালকার ওপরে, এটা দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্ড এই জায়গাটা একটু লাইট দিয়েছে, এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি হচ্ছে যে জায়গাটা তোমাদের আমি দেখিয়েছিলাম, যেখানে তোমরা সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, মকটেল খেতে পারো, ওই বার কাউন্টারটা, ওই জায়গাটা এটা। অ্যান্ড সারপ্রাইজিংলি না, এখানে কোনো মিউজিক চলছে না, কোনো রকম ডিজে চলছে না, তো কেমন একটু ফিকা ফিকা টাইপের আমার লাগছে, ডোন্ট নো কেন চলছে না। চলা তো উচিত, কিছুটা কিছু একটা মিউজিক তো চলা উচিত, তো ওরকম কিছুই আমি দেখতে পাচ্ছি না এখানে, বা শুনতে পাচ্ছি না। তো রাতের ডিনার জাস্ট এলো আমার, এটা হচ্ছে চিকেন বাটার মশালা, আর এইদিকে রুটি, আর এর সাথে না আমি চিকেন ভর্তাও নিয়েছি, তো ওটা এখনো আসছে, তো এলে ওটাও তোমাদেরকে আমি দেখাবো। আর এই জাস্ট ভর্তাটা এলো, চিকেন ভর্তা, উপরে দুটো ডিম দিয়ে, মানে দুটো মানে কি, একটাই ডিম হাফ করে দিয়েছে। তো যাই হোক, তোমাদেরকে আমি রিভিউতে একদম শেয়ার করছি খাবারের টেস্ট কিরম ছিল। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, আর আমাকে চেক আউট করতে হবে 9টার সময়। তো এদের চেক আউট টাইম হচ্ছে 9টা, আর চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা। তো একটু পরে আমরা ব্রেকফাস্ট অর্ডার করব, অ্যান্ড খাবার দাবার খেয়ে চেক আউট করে বেরিয়ে যাব। অ্যান্ড অবশ্যই তোমাদেরকে আমার পুরো এখানকার এক্সপিরিয়েন্স আর যাবতীয় যা যা ডিটেলস আছে সব কিছু শেয়ার করব। তো এই সকালে জলখাবার অর্ডার করলাম, চিকেন চিজ স্যান্ডউইচ, স্যান্ডউইচটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার, পুরো র্যাপ করে দিয়েছে। তো এটা হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ, অ্যান্ড তার সাথে এই সস দিয়েছে। তো চলো এবার আমি এই পাম ভিলেজ ইকো রিসর্টের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট হচ্ছে, তোমরা এই রিসর্টটা বুক করবে কি করে। তো দেখো, বুক করার একটাই অপশন হচ্ছে, সেটা হচ্ছে অনলাইন বুকিং। ওদের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে বুক করতে হবে, এছাড়া কিন্তু ওভার দ্য কল বুক হবে না। তো এদের ওয়েবসাইটটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অ্যান্ড ডিসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছি, তোমরা ক্লিক করে ওটা বুক করতে পারবে, রিসর্টটা বুক করতে পারবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে রুম ট্যারিফ। তো রুম ট্যারিফটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পারছো। অ্যান্ড ডিটেলসে এদের রুম ট্যারিফটা জানার জন্য তোমরা অ্যাগেন ওয়েবসাইটে ক্লিক করে পুরো পেয়ে যাবে এদের রুম ট্যারিফ কী আছে এক্স্যাক্টলি। থার্ড পয়েন্ট হচ্ছে, আমি এদের কন্ট্যাক্ট ডিটেলসও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অ্যান্ড এট দ্য সেম টাইম আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছি। ইন কেস তোমাদের যদি আরও কোনো ডিটেলস জানার থাকে,
সেটা তোমরা কল করে জেনে নিতে পারো। ফোর্থ পয়েন্ট হচ্ছে, এখানে কিন্তু আমি আগে থেকেই বলে রাখি, এখানে কিন্তু পেটস অ্যালাউড নেই। তো ইন কেস তোমাদের সাথে যদি কোনো পেটস থাকে, তোমরা কিন্তু এখানে আনতে পারবে না। বাট স্টিল যদি তোমাদের আনতেই হয়, তোমরা একবার এখানে কল করে নিও কন্ট্যাক্ট নাম্বারে, যেটা আমি দিয়েছি, অ্যান্ড আফটার দ্যাট তোমরা আনতে পারো। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে চেক ইন অ্যান্ড চেক আউট টাইম, যেটা আমি ভিডিওতে বলেই দিয়েছি অলরেডি, বাট স্টিল আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে, এখানে কিন্তু ডে আউটিং কিন্তু নেই, মানে নেই বলাটা ভুল হবে, আছে, বাট ইউ হ্যাভ টু পে দ্য এন্টায়ার অ্যামাউন্ট। একদিনের পুরো এন্টায়ার অ্যামাউন্ট দিতে হবে তোমাদেরকে। আফটার দ্যাট তোমরা যদি চাও, তোমরা রাতে ছেড়ে দিতে পারো, মানে পরের দিন মানে নাইট স্টে নাও করতে পারো। বাট ওই হলো টেকনিক্যালি, কিন্তু এখানে কোনো ডে আউটিং নেই। তো এই ছিল আমার পুরো ডিটেলস শেয়ার করার। এছাড়া তোমাদের সাথে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, আমাকে নিশ্চয়ই করে কমেন্ট সেকশনে জানাও, আমি তার আনসার দিয়ে দেবো। তো চলো এবার আমার টোটাল এক্সপিরিয়েন্স কিরকম ছিল, আমার ভালো লেগেছে কি খারাপ লেগেছে, তোমাদের সাথে শেয়ার করি। ওকে, তো এবার আমি আমার এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করছি এই রিসোর্টের। তো এত কিছু বলার আছে। তো এনিওয়েজ, আমি প্রথমে পজিটিভ দিয়ে যেমনি স্টার্ট করি, পজিটিভ দিয়ে স্টার্ট করছি। তো ফার্স্ট পজিটিভ হচ্ছে এখানকার ফুড কোয়ালিটি। তো ফুড কোয়ালিটি আমার সত্যি খুব ভালো লেগেছে। যেই খাবার তোমাদের দেখিয়েছি, সকালের দুপুরের খাবার বা রাতের খাবার যেটাই দেখিয়েছি, ফুড কোয়ালিটি নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি। তো ফুড কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানকার স্টাফদের বিহেভিয়ার খুব ভালো। যতবার ফোন করবে ও রিসিভ করবে, যদি অ্যাভেলেবেল নাও থাকে, ওদের একটা খুব সুন্দর সিস্টেম আছে যে 4 ডায়াল করলে ওরা তোমাকে কল ব্যাক করবে, মানে ওদের কাছে একটা মিসড কল টাইপের তোর চলে যায়, ঠিক আছে, যদিও ল্যান্ডলাইন কিন্তু। তো ও তোমায় কল ব্যাক করবে, তো অ্যান্ড কল ব্যাক করেও। তো স্টাফদের কোয়ালিটিও খুব ভালো, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। তো ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না তোমাদের। থার্ড পয়েন্ট হচ্ছে, এখানে বিশাল বড় ওপেন স্পেস আছে, যেটা আমি দেখালাম, খুব বড় এরিয়া নিয়ে করেছে। তো তোমাদের ভালো লাগবে বেশ। বিশাল বড় এরিয়া, গার্ডেন আছে, মাঠ আছে, ভালো লাগবে। স্পেশালি বাচ্চাদের তো খুব ভালো লাগবে, সব কিছু খেলতে পারবে, ক্রিকেট ফুটবল সব কিছু খেলতে পারবে এখানে, মানে হিউজ এরিয়া। ফোর্থ পয়েন্ট হচ্ছে একদম নিয়ার টু দ্য সিটি। তোমাদেরকে আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও। বাট একদম নিয়ার টু দ্য সিটি, মানে আমি বেহালায় থাকি, তো আমি বেহালা থেকে এসেছি। তো বেহালা থেকে অনলি 12 কিলোমিটার হবে, ঠিক আছে। তো হার্ডলি ডিস্টেন্স, মানে এমনি না যে তোমাকে একদম কলকাতার বাইরে বেরিয়ে একদম অনেকটা দূর গিয়ে তোমাদেরকে মানে লোকেশনটা আছে তোমার কাছে আসতে হবে, নাথিং লাইক দ্যাট। তো এই ছিল তো এই ছিল মোটামুটি হচ্ছে তোমাদের পজিটিভ সাইড, ঠিক আছে। এবার আমি যদি নেগেটিভে আসি, মানে এত নেগেটিভ আছে আমি কি বলবো, মানে আমার এক্সপিরিয়েন্স তোমাদের একটা একটা করে শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে যে আমি যে খাবার যেগুলি আমি খেয়েছি, ঠিক আছে, দ্য ফুড কোয়ালিটি তো নো ডাউট খুব ভালো ছিল, বাট কোয়ান্টিটি অনেকটা কম। নর্মালি যখন ফ্রাইড রাইস আমরা অর্ডার করি, ঠিক আছে, তো ওটা কিন্তু নর্মালি থাকে দুজনের খাওয়ার মতন থাকে, বাট এখানে আমারই ফ্রাইড রাইস হয়নি, মানে খুবই কম কোয়ান্টিটি ছিল। তো এটা হলো নাম্বার ওয়ান। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পার্কিং, ঠিক আছে। এখানে যে পার্কিং, তোমরা যেখানে গাড়ি বা বাইক যেটা করেই আসো, যদি তোমরা পার্ক করো, এটা কিন্তু একদম প্রপার্টির ভেতরে হবে না, একটু বাইরে হবে, ঠিক আছে। যেটা দেখালাম না, প্রথম একটা গেট থাকে, গেট মানে কি প্রথম একটা থাকে, তারপরে কিন্তু পার্কিং এরিয়া, ওটা কিন্তু ওদের পুরোটা এরিয়া ওদের না। তো ফার্স্ট হচ্ছে ওখানে কিন্তু কোনো শেড নেই, রোদ বৃষ্টি সব পড়বে তোমার গাড়ি বা বাইকে, ঠিক আছে। আর সেকেন্ড, ওখানে বড় বড় করে বোর্ডে লেখা আছে যে পার্ক অ্যাট ইউর ওন রিস্ক। তো যদি কিছু হয়, ইটস নট দে আর নট রেসপন্সিবল, ঠিক আছে। তো এটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড হচ্ছে এখানে রাতে যেটা তোমাদের দেখালাম, লাইট বলে কিচ্ছু নেই, পুরো একদম অন্ধকার, জাস্ট দু একটা লাইট জ্বলবে। তো মানে রাতটা একদম আমার তো ভালো লাগেনি। আর কোনো মিউজিক নেই, কিচ্ছু নেই, কেমন যেটা তোমার দেখালাম একদম ফিকা ফিকা টাইপের একদম। থার্ড হচ্ছে সুইমিং পুল, যেটা দেখালাম, সুইমিং পুলের জলটাও কিরকম, নর্মালি কি একদম ব্লু হয়, হ্যাঁ, প্রপার ওয়াটার ফ্লো থাকে, ঠিক আছে, ওয়াটার মুভিং ওয়াটার থাকে নর্মালি, বাট
এখানে না জলটা কেমন ঘোলাটে, কেমন গ্রিনিশ টাইপের। তো আর পুলটাও ছোট, তো আমার পুলটাও খুব একটা ভালো লাগেনি, এই জন্য আমি পুলে নামিয়ে ইনফ্যাক্ট। তোমরা আমাকে দেখোনি নামতে, তো আমি নামিনি, আমার পুলটা পোষায়নি খুব একটা। আহ আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে ডে আউটিং তো নেই, সেটা তোমাদের আমি বললামই, এটাও আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। ডে আউটিং আছে, বাট ওই ইউ হ্যাভ টু পে দ্য এন্টায়ার অ্যামাউন্ট, একদিনে পুরো অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে, তো ওটা ডে আউটিং না বলাই চলে। আচ্ছা, রুম ট্যারিফও কিন্তু মানে রুম অনুযায়ী, যেটা তোমার রুমটা দেখালাম, রুম অনুযায়ী কিন্তু রুম ট্যারিফ আমার অনেকটাই বেশি লেগেছে। মানে রুমে প্রপার তোমার এখনকার এখনকার প্রত্যেকটা রুমে, যে কোনো হোটেলে তুমি যাও মোটামুটি তোমাকে স্প্লিট এসি দেবে, আর এখানে এখানে উইন্ডো এসি। তো আর তারপর রুমটাও না আমার সেই লেভেলে লাগেনি, যে 2000 ওপরে যে রুম হয়, যেটা হওয়া উচিত, অমনি আমার লাগেনি। তো রুমটা আমার খুব একটা তো আহ, ভালো লাগেনি। আচ্ছা, তারপরে যেটা সব থেকে শকিং, যেটা সেটা হচ্ছে ওয়াইফাই তো আছে এদের, ঠিক আছে, বাট ওইটা ইজ নট ফর গেস্ট, ওটা হচ্ছে এদের জন্য, স্টাফসদের জন্য। তো এটা দ্য স্ট্রেঞ্জেস্ট থিং। তোমরা যদি ছোট থেকে ছোট হোটেলেও যাও, ইউ উইল গেট ওয়াইফাই, ঠিক আছে, বাট এদের এখানে নাকি ওয়াইফাই নেই। আই মিন ওয়াইফাই আছে, বাট ইটস নট ফর দ্য গেস্ট, ইটস অনলি ফর স্টাফ, মানে ওদের জন্য। সো এটা আমার খুবই 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 সারপ্রাইজিং লাগলো। তো যাই হোক, এই ছিল আমার পুরো টোটাল এক্সপিরিয়েন্স। ওভারঅল যদি আমাকে রেট করতে বলো, আই উইল নট রেট মোর দ্যান 2 out of 5। আমার তো খুব একটা এক্সপিরিয়েন্স ভালো ছিল না। তো যাই হোক, তোমরা যদি এই রিসোর্টে আসতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিয়েছি, ওয়েবসাইট দিয়ে দিয়েছি, কি করে বুক করতে হয় সেটাও বলে দিয়েছি, তোমরা বুক করে আসতে পারো, একবার এক্সপিরিয়েন্স করতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওতে এতটাই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তাহলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।